এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। ম্যাঙ্গো রোববার ছিল আর গাট্টু চিংকি নিজের নিজের ড্রয়িং বুকে ড্রয়িং করছিল। তখনই ঘরের ডোরবেল বাজে। বাবা গিয়ে দরজা খোলে। গাট্টু চিংকি এক্সাইটেড হয়ে দেখতে যায় যে কে এসেছে, কিন্তু বাইরে তো একটা কুরিয়ার কাকু ছিল আর বাবার হাতে দুটো বড় বড় বক্স। গাট্টু চিংকি, মনে হয় তোমাদের পিসি তোমাদের জন্য কিছু পাঠিয়েছে। ওনারই নাম লেখা আছে। ওয়াও বাবা, কি আছে এই বক্সের মধ্যে? তাড়াতাড়ি দেখাও না, পিসি আমাদের জন্য কি পাঠিয়েছে। আমার মনে হয় এর ভিতরে অনেকগুলো চকলেট হবে। একদম না, আমার তো তা একদম মনে হয় না। দাঁড়াও, আমি এক্ষুনি বক্সগুলো খুলে দেখছি, তাহলে দেখা যাবে এর মধ্যে কি আছে। যখন বাবা বক্সগুলো খোলে তখন সবাই খুব খুশি হয়ে যায়। এক বাক্সে অনেকগুলো কাঁচা কেরি ছিল আর অন্যটাতে অনেকগুলো পাকা আম। ওয়াও, এতগুলো আম! আরে বাহ, এই কাঁচা আর পাকা আম থেকে তো কি দারুণ গন্ধ আসছে। সত্যি বললে মা, এগুলো তো পুরো ফ্রেশ আছে। তখনই পাকা আম দেখে গাট্টুর মাথায় একটা কিছু খেয়াল আসে। আরো আনন্দে লাফিয়ে ওঠে। ওয়াও মা, জানো এই পাকা আমগুলো দেখার পরে আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। সেটা কি গাট্টু? চিঙ্কি, ভুলে গেলে কি? কালকে স্কুলে সামার্সের জন্য আমাদেরকে হেলদি আর রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে যেতে হবে, সেটাও একটা মেন ইনগ্রিডিয়েন্টকে নিয়ে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তো গাট্টু, তুই কি বানাবি? আমি এই ফ্রেশ পাকা আমগুলো দিয়ে ম্যাঙ্গো শেক বানাবো। মা, আমাকে ম্যাঙ্গো শেক বানানো শিখিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ গাট্টু সোনা, কেন বানাতে শেখাবো না। গাট্টু মায়ের সাথে তারপর কিচেনে চলে যায় আর ম্যাঙ্গো শেক বানাতে শিখতে লাগে। ওদিকে চিংকি চিন্তায় পড়ে যায় যে ও এবার কি দিয়ে সামার ড্রিঙ্ক বানাবে। বাবা চিংকিকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে, চিংকি, কি হলো? কি ভাবছো তুমি? বাবা, গাট্টু তো পাকা আম দিয়ে শেক বানানোর কথা ভেবে নিল, কিন্তু আমি কি করব এবার? এখানে শুধু কাঁচা আমই পড়ে আছে, আর এটা দিয়ে সামার ড্রিঙ্কস কি করে বানাবো আমি? চিংকি মা, তুমি কি জানো না এই কাঁচা আম আমাদের জন্য খুবই উপকারী। হ্যাঁ, ম্যাঙ্গো শেক খেতে টেস্টি হয়, কিন্তু তুমি কখনো কাঁচা আমের আম পানা খেয়েছো কি? কি? আম পান্না? না বাবা, ওটা কি করে বানায়? মা, যখন আমি আর তোমার পিসি ছোট ছিলাম, গ্রামে ছিলাম, তখন আমার মা মানে তোমাদের দিদা আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা আম পানা বানাতো। আর সেইটা খুব বেশি রিফ্রেশিং আর ইয়ামি হয়, তার সঙ্গে সেইটা খুব হেলদিও হয় মা। সত্যি বাবা? আর তুমি কি সেটা বানাতে জানো? হ্যাঁ চিংকি, এইটা তোমার দিদার সিক্রেট রেসিপি, আর এইটা শুধু আমি জানি। আমি তোমাকেও শিখিয়ে দেব, তারপরে সেইটাই নিয়ে যেও। ইয়ে বাবা, আমার ড্রিঙ্ক তো তাহলে ক্লাসের মধ্যে সবথেকে ইউনিক হবে। তারপর আর কি, মা যেই গাট্টুকে মিল্ক শেক বানাতে শিখিয়ে দেয়, তারপর কিচেন খালি হয়ে যায়। বাবা তারপর চিংকিকে নিয়ে যায় আর দিদার সিক্রেট আম পান্না রেসিপি চিংকিকে শেখাতে লাগে। চিংকি দেখো, সব থেকে আগে আমরা আমটাকে ফোটাবো। যখন এইটা ফুটে যাবে তখন এইটাকে বের করে খোসাটা আর পাল্প আলাদা করে দেওয়া হবে। আচ্ছা, তারপর? তারপরে কাঁচা আমের পাল্পের মধ্যে রেড চিলি পাউডার, নুন, কালো নুন, মিন্ট আর একটু চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। কি? চিনি আর নুন একসাথে? এটা তো আমি প্রথম শুনলাম। হ্যাঁ চিংকি মা, তারপরে দেখো যখন এইটা ভালো করে ব্লেন্ড হবে, তারপরে আমাদেরকে জল মিক্স করতে হবে আর আম পানা তৈরি। ব্যাস, শুধু এর মধ্যে ঠান্ডা বরফ দিয়ে দাও। আরে বাহ বাবা, এটা তো দারুণ! আমি এটাকে একবার খেয়ে দেখবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। এটা তো দারুণ খেতে, আর কি রিফ্রেশিংও। সত্যি এটা তো কি দারুণ! হ্যাঁ চিংকি মা, এখন দিদার সিক্রেট রেসিপি তুমিও জেনে গেলে। হ্যাঁ বাবা, কালকে না আমি স্কুলে এটাই বানিয়ে নিয়ে যাব। আমার বিশ্বাস আছে যে স্কুলে আমারই আম পান্না সবার খুব পছন্দ হবে। পরের দিন গাট্টু চিংকির ক্লাসে সব বাচ্চারা সবাই সামার ড্রিঙ্কস বানিয়ে এনেছিল। কেউ রুয়াবজা বানিয়ে এনেছিল, তো কেউ লেবুর জল, অনেকে তো মিল্ক শেকও বানিয়ে আনে।
কিন্তু সবার চিঙ্কির এই আম পান্না ড্রিঙ্ক খুব পছন্দ হয়। এটা তো ক্লাসে কেউ আগে কখনো ট্রাই করেনি, তাই সবার খুব পছন্দ হয়। চিঙ্কি, সত্যি তো আমি জানতামই না যে কাঁচা আম দিয়ে এত দারুণ আর রিফ্রেশিং একটা আম পান্না বানানো যায়। হ্যাঁ গুড্ডি, আর এটা খুব হেলদি। গরমকালে এটা খেলে আমাদের শরীরে খুব লাভ হয়। আর গাট্টুর মিল্কশেকটাও খুবই ভালো, খেয়ে তো খুব মজাই এসে গেছে বন্ধুরা। থ্যাংক ইউ হরি, এইটা আমার দিদার সিক্রেট রেসিপি জাদু। তারপর সব বাচ্চারা একে অপরের বানানো সামার ড্রিঙ্ক খায় আর খুব এনজয় করে। তারপর ঘরে ফিরে বাবা আর চিঙ্কি মিলে সবার জন্য আম পান্না বানায় আর সবাই ঘরে এনজয় করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।